যে বন্যা গরু কদিন আগে নিম্নসা হয়েছে না, যে গরু এত পরিমাণ গরু যে হাটে গরু মানে দেওয়ার জায়গা না থাকার কারণে আর 2 দিন বাদে তো গরু সব খাইন ভরে যাবে, আশা করি থাকবে না গরু। এই কেনাকাটা শুরু হবে তখন থেকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মৈত্র বিলানাদের ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমাদের চট্টগ্রামে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় হাট বসেছে। তো দেখেন যে আজকে সাগরিকার হাট অবস্থা কি। আপনারা দেখেন এখানে খুব অনেক কম জায়গায় গরু উঠছে, যে এই জায়গাগুলোর মধ্যে খুবই কম গরু, কিন্তু আসলে এবারের মতো আর কখনো হয় নাই যে হাটের মধ্যে গরু কম এবং খুবই মানুষ এবং জনসংখ্যা যে বৃদ্ধি থাকে এই সাগরিকা হাটের মধ্যে, তার মধ্যেও এখানে অধিকাংশই মানুষ নাই বলতেই চলে। তো আমার পাশে একটি ভাই আছে, তা ভাইয়ের সাথে কথা বলে দেখি যে ভাই, সাগরিকা হাটের অবস্থা এরকম কেন এখন, যে গরু কম উঠতেছে এবং কি কোনো কাস্টমার নাই, এসব বিষয়ে আপনি কিছু বলতে পারবেন? আসলে ভাই মনে করেন প্রত্যেক বছর এই হাটে মানুষের জন্য হাঁটা যায় না, জি, আর গরুর জন্য হাঁটা যায় না। মনে করেন গরু এত পরিমাণ গরু যে হাটে গরু মানে দেওয়ার জায়গা না থাকার কারণে বাইরে রাস্তায় ওদিকে সব জায়গায় মানে মনে করেন হাট বসে। জি, কিন্তু এবার আমি একজন ড্রাইভার, মনে করেন আমরা ভাড়া মারি এই হাটে দীর্ঘদিন। তো মনে করেন কিন্তু এখনো মনে করেন আপনার একটা ভাড়াও পাইলাম না, কেউ আরও দেখি নাই যে এখন পর্যন্ত একটা মানে গরু নিয়ে যাইতে। এত খারাপ ভাই পরিস্থিতি। আসলে এসব কেন হচ্ছে ভাই সঠিক ওই অতটুকু ধারণা আমার নাই। তারপরেও যতটুকু একটা মানে ধারণা, আমরা হয়তো এবছর ইন্ডিয়া থেকে গরু না আসার কারণে আর এবারকার ব্যাপারীরা গরু ছাড়ছে না, এই বিদায় আপনার হাটে গরু কম। আর মনে করেন আমাদের ভাড়া সকাল থেকে এক টাকা ভাড়া মারতে পারি নাই, বিসমিল্লাহ করে গাড়িটা নিয়ে বাইরে হয়েছি, গত 3-4 ঘন্টা হইতেছে, এখনো মনে করেন একটা ভাড়াও পাই নাই। এতটুকু ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম, আপনার সাথে নেক্সট দেখা হবে। প্রিয় দর্শক বন্ধুরা, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে হাটের অবস্থা খুবই খারাপ এবং করুণ অবস্থা। এখানে নাই কোনো ক্রেতা নাই কোনো বিক্রেতা, যে হাটে এখন ব্যাপারীরা গরু ছাড়ে নাই, যে কারণে দেখতে পাচ্ছেন হাটটি শূন্য। তো আমার এখানে একটা ভাইয়া আছে, যার সাথে কথা বলি। ভাইয়া, হাটে গরু কম আসতেছে কেন এবং ক্রেতা নাই কেন? এখনো গরু বেচা কেনা করতে এখনো আজকে কয় তারিখ? আজকে হচ্ছে তোমার 10 তারিখ, 11 তারিখ। 11 তারিখ, এখনো বাকি কয়দিন? এখন আপনার বাকি আছে মনে করেন আনুমানিক 5 দিন। 5 দিন। আর 2 দিন বাদে তো গরু সব খাইন ভরে যাবে, আশা করি থাকবে না গরু। এই কেনাকাটা শুরু হবে তখন থেকে। হ্যাঁ, তো আপনাদের ফার্মের নাম কি? যে আপনি তো একজন বিক্রেতা না, তো আপনাদের ফার্মের নাম কি? এটার নাম হচ্ছে সাগরিকা গরু বাজার। সাগরিকা গরু বাজার। আপনাদের নিজস্ব কোনো ফার্ম নেই, আপনারা এখানে বিক্রি করেন? আমরা ছাগল বেচি। আমরা এখানে আমাদের গরু একটা আছে, ওই কালো গরুটা। ওই কালো গরুটা আমরা আশা করি সবাই চাইছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগলের ফার্ম আছে ওনাদের, আর ওনারা এই কালো গরুটি বিক্রি করতে আসছে। ভাই বললো যে আরো 5-6 দিনের মধ্যে ফিল আপ হয়ে যাবে, এখানে খালি জায়গা যতটুকুই আছে। এর নাম হচ্ছে কালি। ভাই, এটার নাম কালি না? এটার প্রাইস কত দিয়েছেন আপনারা? এর প্রাইস 1,20,000। এটার প্রাইস 1,20,000 টাকা। তো সাগরিকা আসতেই সর্বপ্রথম ওনাদের ফার্মটি দেখা যায়। কিছুক্ষণ হেঁটলেই 2 মিনিট হাঁটলেই আপনাদের ফার্মটি দেখবেন। আশা করি 5 দিনের মধ্যে ফিল আপ। আচ্ছা ভাইয়া, আসি, আসসালামু আলাইকুম, নেক্সটে দেখা হবে। তো এখানে খুবই অনেকগুলো জায়গা ফাঁকা, যা আপনাকে দেখাচ্ছি। অনেকগুলো জায়গা ফাঁকা, যে কারণে এখন ব্যাপারীরা খুবই হতাশ, চিন্তাযোগ্য খুব। কাকা, আসসালামু আলাইকুম। কাকা, এই বছর হাটের এই অবস্থা কেন, কিছু বলতে পারবেন আমাদেরকে? আমাদের যে গরু ওই যে বন্যা গরু কদিন আগে নিম্নসা হয়েছে না, যে রেমালের বন্যার কারণে উত্তরবঙ্গে বহু লোক গরু মারা গেছে, এই কারণে হাটের এই ব্যবস্থা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে হাটের করুণ অবস্থা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে দিবেন।